এসো খুব সহজে বি ভার্বের ব্যবহার শিখি। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ কারেক্ট ভার্ব। তো খেয়াল করো, এখানে বলা হচ্ছে সঠিক ক্রিয়ার ব্যবহার করে বাক্যগুলো সম্পূর্ণ করতে। তো 1 নম্বর সেন্টেন্সটা দেখো, সি ড্যাশ আ গুড ডান্সার। তো গুড ডান্সার মানে হচ্ছে কোনো ভালো নৃত্যশিল্পী। তো এইখানে সে একজন মেয়ে, সেই জন্য কিন্তু সি ব্যবহার করা হয়েছে। সে যদি একজন ছেলে হতো তাহলে কিন্তু হি ব্যবহার করতে হতো। তো হি এর অর্থ হয় সে একজন ছেলে, কিন্তু এখানে সি ব্যবহার করা হয়েছে, সেই জন্য আমরা জানতে পারছি সে কোনো একজন মেয়ে। ওকে, তো এই সিটা হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য সবসময় ইজ এর ব্যবহার করতে হয়। তো আমরা এখানে ইজ এর ব্যবহার করে বলবো সি ইজ আ গুড ডান্সার, অর্থাৎ সে একজন ভালো নৃত্যশিল্পী। 2 নম্বর সেন্টেন্সটা একটু খেয়াল করো, এখানে বলা হচ্ছে হি ড্যাশ গোয়িং টু মার্কেট। তো এই হি এটাও হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরও অর্থ কিন্তু সে, এটা ছেলেকে নির্দেশ করছে। তো এখানেও কিন্তু আমাদেরকে ইজ এর ব্যবহার করে বলতে হবে হি ইজ গোয়িং টু মার্কেট, অর্থাৎ সে বাজারে যাচ্ছে। 3 নম্বর সেন্টেন্সটা দেখো, দেই ড্যাশ প্লেয়িং ক্রিকেট। তো এই ড্যাশের মধ্যে কি ব্যবহার করব দেখো, দেই মানে হচ্ছে তারা। তো তারা একজন বোঝাচ্ছে নাকি একের অধিক জনকে বোঝাচ্ছে? হ্যাঁ, একের অধিক জন বোঝাচ্ছে, আর এটা হচ্ছে একটা প্লুরাল, সেই জন্য আমরা কি ব্যবহার করব, আর এর ব্যবহার করে বলবো দেই আর প্লেয়িং ক্রিকেট, অর্থাৎ তারা ক্রিকেট খেলছে। চলো আমরা 4 নম্বর সেন্টেন্সটা দেখব। 4 নম্বর সেন্টেন্সে বলা হচ্ছে রাহুল অ্যান্ড রোহান ড্যাশ ব্রাদার্স। তো এইখানে দুইজন ব্যক্তির কথা বলা হচ্ছে, এক আর এই এক, দুই, তাই না? তো দুইটা হলে সেটা তো হয়ে যায় প্লুরাল। তো প্লুরালের ক্ষেত্রেও আমরা কি ব্যবহার করব, আর এর ব্যবহার করব। তো বলবো রাহুল অ্যান্ড রোহান আর ব্রাদার্স, অর্থাৎ রাহুল এবং রোহান ভাই। চলো পরের সেন্টেন্সটা দেখি। 5 নম্বর সেন্টেন্সটা দেখো, আই ড্যাশ হ্যাপি। তো এই ড্যাশের মধ্যে ব্যবহার করতে কি হবে, অ্যাম ব্যবহার করতে হবে, কারণ আই একটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য সবসময় আমরা আই এর পরে কি ব্যবহার করব, হ্যাঁ অ্যাম এর ব্যবহার করব। তো চলো আমরা ওখানে অ্যাম ব্যবহার করি। আই অ্যাম হ্যাপি এর অর্থ হচ্ছে আমি হই খুশি বা আমি খুশি, দুইটাই অর্থ করতে পারি। 6 নম্বর সেন্টেন্সটা দেখো, ঋষি অ্যান্ড দিশা ড্যাশ প্লেয়িং ব্যাডমিন্টন। তো এই ড্যাশের মধ্যে কি ব্যবহার করব, হ্যাঁ এখানেও আমাদেরকে আর এর ব্যবহার করে বলতে হবে ঋষি অ্যান্ড দিশা আর প্লেয়িং ব্যাডমিন্টন, অর্থাৎ ঋষি এবং দিশা ব্যাডমিন্টন খেলছে। চলো 7 নম্বর সেন্টেন্সটা একটু লক্ষ্য করি, এখানে বলা হচ্ছে হি ড্যাশ টল। তো এই হি এরপরে কি ব্যবহার করব, হ্যাঁ এখানেও আমরা ইজ এর ব্যবহার করব। বারবার একটা জিনিস বলবো না, কারণ হি হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, একটু মিস্টেক হয়েছে, আমাদের ইজটাকে সম্পূর্ণটা এখানে বসিয়ে দেব, তাহলে হবে হি ইজ টল, অর্থাৎ সে হয় লম্বা। চলো পরের সেন্টেন্সটা দেখি। 8 নম্বর সেন্টেন্সে বলা হচ্ছে উই ড্যাশ আ ফ্যামিলি। তো উই এর অর্থ কি, উই এর অর্থ হচ্ছে আমরা। তো আমরা এটা হচ্ছে একটা প্লুরাল, সেই জন্য আমরা এখানেও আর এর ব্যবহার করে বলবো উই আর আ ফ্যামিলি, অর্থাৎ আমরা একটি পরিবার। চলো পরের সেন্টেন্সটা দেখি। পরের সেন্টেন্সে বলা হচ্ছে দ্য বাস, অর্থাৎ বাসটি ড্যাশ ব্লু। তো এই ড্যাশের মধ্যে ব্যবহার করব ইজ। দ্য বাস বলা হয়েছে কারণ বাসটি, এটা টি বোঝাচ্ছে, তো একটি বোঝাচ্ছে, তো টি এর ক্ষেত্রে আমরা ইজ অর্থাৎ সিঙ্গুলার ইজকে ব্যবহার করে বলবো দ্য বাস ইজ ব্লু, অর্থাৎ বাসটি হয় ব্লু বা বাসটির রং হয় ব্লু, দুইটাই অর্থ করতে পারি। চলো আমরা পরের সেন্টেন্সটা দেখি। 10 নম্বর সেন্টেন্সটা বলা হচ্ছে মাই ফাদার মানে আমার বাবা ড্যাশ ভ্যারি টল। তো এই ড্যাশের মধ্যে কি ব্যবহার করব, মাই ফাদার বলা হয়েছে মানে আমার বাবা। তো এখানে এটারও ক্ষেত্রে আমরা ইজ এর ব্যবহার করব করে বলবো মাই ফাদার ইজ ভেরি টল, অর্থাৎ আমার বাবা খুব লম্বা। এসো পরের সেন্টেন্সটা দেখি। টুডে ড্যাশ হিজ বার্থডে। তো খেয়াল করো ড্যাশের মধ্যে কি ব্যবহার করব, হ্যাঁ এটাও হচ্ছে থার্ড পারসন, সেই জন্য আমরা কি ব্যবহার করব, ইজ এর ব্যবহার করব। তো ইজ বসিয়ে দিচ্ছে, নিয়ে বলছি টুডে ইজ হিজ বার্থডে। টুডে ইজ হিজ বার্থডে, অর্থাৎ আজ তার জন্মদিন। এবার একটু খেয়াল করবে, দে ড্যাশ হ্যাপি অ্যান্ড হেলদি। তো এই ড্যাশের মধ্যে কি ব্যবহার করতে হবে একটু খেয়াল করো। দেই মানে হচ্ছে তারা, দেই মানে কি, হ্যাঁ দেই মানে হচ্ছে তারা। তো এটা তো একটা বহু বচন, যেটাকে আমরা ইংরেজিতে প্লুরাল বলি। তো প্লুরালের ক্ষেত্রে তো সবসময় আর ব্যবহার করতে হয়। তো আমরা বলবো দে আর হ্যাপি অ্যান্ড হেলদি, অর্থাৎ তারা সুখী ও সুস্থ। চলো আমরা 13 নম্বর সেন্টেন্সটা দেখি। ইট
ড্যাশ আ টয় কার। তো এই ড্যাশের মধ্যে এবার আমরা ইজ ব্যবহার করব, নিয়ে বলবো ইট ইজ আ টয় কার, অর্থাৎ এটা একটা খেলনা গাড়ি। পরের সেন্টেন্সটা দেখো, মাই ফ্যামিলি ড্যাশ ভেরি সাপোর্টিভ। খেয়াল করো এই যে ড্যাশটা রয়েছে এখানে এবার আমরা কি ব্যবহার করব। হ্যাঁ, এখানে আমাদেরকে ইজ এর ব্যবহার করতে হবে। তো আমরা ইজ বসিয়ে দিচ্ছি, চলো আমরা ইজ বসিয়ে দিচ্ছি, নিয়ে আমরা বলবো মাই ফ্যামিলি ইজ ভেরি সাপোর্টিভ, অর্থাৎ আমার ফ্যামিলি খুব সহায়ক, আমার ফ্যামিলি বা আমার পরিবার খুব সহায়ক, দুইটাই অর্থ করতে পারি। চলো পরের 15 নম্বর সেন্টেন্সটা দেখি, দেই ড্যাশ হাংরি। তো দেই এরপরে কি ব্যবহার করব, হ্যাঁ আমরা আর এর ব্যবহার করব। তো আর বসিয়ে দিচ্ছি, দিয়ে বলবো দে আর হাংরি, অর্থাৎ তারা ক্ষুধার্ত বা তারা হয় ক্ষুধার্ত, দুইভাবেই অর্থ করা যায়।